একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অংশে চলবে ভারী বৃষ্টি। টানা 3 থেকে 4 দিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি চলবে এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কবে কবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ রবিবার কেমন থাকবে এবং আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রবিবার 1 মার্চ এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দুপুর বা বিকেলের পর থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, ঢাকা এবং সিলেট বিভাগ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এবং খুলনা, কলাপাড়া, মেহেরপুর এসব এলাকায়ও দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং রংপুরের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে আজ দিনভর। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে মূলত আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেটে আসবো। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ দুপুরের পর থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে আগামী 24 ঘন্টাতেই। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ রবিবার 1 মার্চেও একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টি চলবে 3 থেকে 4 দিন। কবে কবে জানাবো এ বিষয়ে বিস্তারিত। আজ রবিবার বিকেল বা সন্ধ্যার পর থেকে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে বাংলাদেশের এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। কুমিল্লাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যা রাতের দিকে আজ সিলেট বিভাগ, ময়মনসিংহের কিছু কিছু অংশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা শহর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যার পরে। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে মূলত আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ আসামের কিছু কিছু অংশ এবং ত্রিপুরার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা, বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ নেই। আগামীকাল সোমবার 2রা মার্চ থেকে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি এবং বিভিন্ন অংশে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বৃষ্টি বাড়বে কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সোমবার 2রা মার্চেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার 3রা মার্চের কি আপডেট রয়েছে? 3রা মার্চেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 4ঠা মার্চে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে শনিবার 7ই মার্চ থেকে। 7ই মার্চ থেকে টানা বৃষ্টি চলবে। 7, 8, 9, 10, 11 একদম 4-5 দিন টানা বৃষ্টি হবে। শনিবার 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এবং গোয়ালতোড়, গোপীবল্লভপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কাথির দিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 7 তারিখ বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 8 তারিখ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহরেও বৃষ্টি হবে রবিবার 8 তারিখ অর্থাৎ 8ই মার্চ আগামী রবিবার। কলকাতা, এদিকে চন্দননগর, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলির দিকেও হালকা হালকা বৃষ্টি হবে এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার 10 তারিখ থেকে, আরও বৃষ্টি বাড়বে এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, অর্থাৎ সমস্ত জায়গায় নয়, কিছু কিছু অংশে অল্প অল্প করে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে রবিবার 8 তারিখ। তবে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ সোমবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হবে কোথায় কোথায়? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে এদিকে আমরাপাড়া, এদিকে হাসদিয়া, নৈহাটি এবং রামপুরহাট, ব্যারাকপুর, জঙ্গিপুর এবং ডুমকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বীরভূম জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া সোমবার 9 তারিখ আমরা যদি দেখি, উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, 2 দিনাজপুরেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 9 তারিখ। সোমবার 9 তারিখ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার 10 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে। আমরা যদি দেখি তাহলে মোটামুটি রাতের দিকে, অর্থাৎ রাত বাড়তেই এদিকে নৈহাটি, এদিকে বীরভূম জেলার সিউড়ি, এদিকে কাটোয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এবং এছাড়া এদিকে বোলপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, বাংলাদেশের নবাবগঞ্জ, এদিকে গোমস্তপুর এসব অংশেও ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদহ, রাজমহল, এদিকে পোরশা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 10 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা। রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ফরিদপুর, সাইকুপা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবার, কুমিল্লা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, এদিকে লাখাই এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 10 তারিখ। তবে উত্তরবঙ্গে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।